স্প্লিট টাইপ এসি কিভাবে কাজ করে তাই না? স্প্লিট এসি তে দুইটা পার্ট, কয়টা পার্ট? দুইটা পার্ট। এটা হচ্ছে ইনডোর ইউনিট আর আউটডোর ইউনিট। তো এটা হচ্ছে কুলিং ইউনিট বলা হয়, কুলিং ইউনিট মানে এটা হচ্ছে ইনডোর মানে ভিতরে থাকে, আর আউটডোর কোথায় থাকে? বাইরে থাকে। আউটডোর কোথায় থাকে? বাইরে থাকে। তো ইনডোরে কি হয়? কুলিং হয়, আর আউটডোরে হিটিং হয়। তাহলে একটা হিটিং ইউনিট, একটা কুলিং ইউনিট। তাহলে কুলিং ইউনিট কোনটা আছে? এইটা। এটার ভিতরে কি দেওয়া আছে? মেকানিক্যাল সাইডে কি দেওয়া আছে? ইভাপোরেটর। কি দেওয়া আছে? ইভাপোরেটর দেওয়া আছে। আর এটার ভিতরে কি আছে? কন্ডেন্সার দেওয়া আছে। তাহলে ইভাপোরেটর কি হয়? কুলিং হয়, ঠান্ডা হয়। আর কন্ডেন্সার কি হয়? ঠান্ডা হয়। তো এর ভিতরে একটা ফ্যান আছে, কুলিং ফ্যান মোটর। আর এই আউটডোরে আছে কি একটা কন্ডেন্সিং ফ্যান মোটর। সেটা হচ্ছে কি কন্ডেন্সার যে গরম বাতাস হয় সেই বাতাসটা টেনে বের করে দেয়। আর এই যে ইনডোর আছে, এই ইনডোরের ভিতরে কি ডিফিউজার মানে ডিফিউজারের কাজ করে, সেটা হচ্ছে ব্লোয়ার ফ্যান মোটর। কি মোটর? ব্লোয়ার মোটর। এই যে ফাঁকা ফাঁকা গ্রিল দেখা যাচ্ছে, এটা হচ্ছে ফিল্টার দেওয়া আছে, যে এয়ার ফিল্টার। এই এয়ার ফিল্টারের মাধ্যমে কি করে রুমের বাতাস এর ভিতরে যায়, আর এই জায়গা থেকে ডিফিউজার থেকে কি করে বের হয়। ঠিক আছে, এটা হচ্ছে সুইং সাইড, মানে আমরা যখন একটা স্প্লিট এসি অন করি বা সুইং এ দিয়ে রাখলে এটা কি হয়? এটা বাতাসটা আপ ডাউন হয়। এই জন্য কি ইউজ করা আছে? সুইং মোটর দেওয়া আছে। ঠিক আছে, আর ইনডোর আউটডোর যে পাইপটা আছে, এই পাইপটার নাম হচ্ছে সার্ভিস পাইপ। কি পাইপ? সার্ভিস পাইপ।